আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপির বীজ থেকে চারা তৈরি করা হবে। এই যে বীজের যে ছবিগুলি দেখতে পাচ্ছেন, হাইব্রিড বীজটার নাম কি? হট গ্রিন হাইব্রিড বাঁধাকপি। তো এখানে চাচা চারা তৈরি করতেছে, তো চাচার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে বিচিটা নিলেন, এটা কোনো ভিজাইতে হবে না চাচা? না, এটা ভেজাতে হবে না। ও, এটা তো যখন এই চারাটা ফেলবেন তখন তো ঢেকে দিতে হবে না চাচা? হ্যাঁ, কাপড় অথবা পোয়াল দিয়ে ঢেকে দিলে পারে, তাহলে জো বাজে যাবে। হ্যাঁ, এখন চারার বাড়া যাবে, ট্যাগ বাড়ায় যাবে। ট্যাগ বাড়া যাবে। আচ্ছা, এই যে ইয়ে করা রাত্রে তো ঢেকে থুইতে হয় না? বৃষ্টির কারণে ঢাকতে হয়, আবার যদি রোদ বেশি হয় তাহলে ঢেকে দিতে হয়। ও আচ্ছা, এই বীজটা ফালানোর কতদিনের মধ্যে এই প্যাকেটের চারাটা জমিতে রোপণ করার উপযোগী হবে? 28 থেকে 30। 28 থেকে 30 দিন। আচ্ছা, আমরা 28 থেকে 30 দিন চারা যদি জমিতে রোপণ করি, সেক্ষেত্রে কতদিনের ভিতরে এই বাঁধাকপিটা বাজারজাত করতে পারবো? মোটামুটি এটা কি 3 মাসের ফসল, 3 মাসের মধ্যে বেচা ক্লিয়ার হয়ে যাবে। 3 মাসের মধ্যে বিক্রি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই বাঁধাকপির এক একটা ওজন কিরকম হতে পারে আনুমানিক আশা করা যায়? এটি যদি আগুন লাগাইনি হয়, আগুনটা একটু ছোট হবে। যদি একটু, এটি শীতকালের আবাদ তো, শীত মৌসুমের। হ্যাঁ, শীত মৌসুমে হলে পারে লাস্টে যা ধরেন এটি 2.5, 3, 4। 2.5, 3, 4 কেজি পর্যন্ত হয়। ঠিক আছে, আপনি তো নিয়মিত চারা তৈরি করেন, আপনার নাম্বারটা একটু যদি দিতেন কৃষককে। 017 017 96 96 59 59 63 63 54 54। এতে প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পাতাকপি, ফুলকপি, বিভিন্ন জাতের চারা সেল দিয়ে থাকি, অথবা আপনারা সরাসরি এসে দেখে তারপরে আপনারা চারা নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।